হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ মাই ব্লগ ভিডিও। আমি হচ্ছে আপনাদের ব্ল্যাক ভাই, আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমি আর আমার মামাতো ভাই একটা নদীর ধারে ঘুরতে। চলো নদীর ধারে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করি। গাইস দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। আমাদের 3 কোটি টাকার কেটিএম দেখো। রাস্তার ভিউ দেখো গাইস, শুধু ফাঁকা। এইদিকে আছে ঝিল, এইদিকে আছে ঝিল, মাঝখানে আছে রাস্তা, আর মাঝখানে আছি আমি আর আমার মামাতো ভাই। দেখেছো? চলো এখন নদী ধারে যে তোমাদের সাথে দেখা হচ্ছে, বা কিছু রাস্তায় কিছু শেয়ার করার থাকলে শেয়ার করবো। চলো, এই ভিউটা দেখো, দু সাইডে দুটো গাছ, মাঝখানে রাস্তা। ভিউ দেখেছো গাইস? এটা হচ্ছে নন্দীগ্রামের ভিউ। নন্দীগ্রাম হয়তো তোমরা কেউ কেউ চিনবে না চিনবে জানি না। নন্দীগ্রামে হচ্ছে আমাদের আসল বাড়ি। আমরা কলকাতায় ভাড়া ঘরে থাকি, কেন খুবই মিডিল ক্লাস মানুষ, গরিব মানুষ, তাই অতটা মিডিল ক্লাসও নয়। চলো বাই। তো গাইস একটা নদীর ভিউ দেখতে পেয়েছি, দেখো ওই দূরে নদী দেখো। এখন একটুখানি যেতে হবে, আমরা মাঠে লাভি, তারপর তোমাদের সাথে শেয়ার করি। গাইস এই মুহূর্তে নদীর ধারে চলে এসেছি। এটা হচ্ছে এখন ফাঁকা মাঠ। এইখানে হচ্ছে একটা মেলা হয়, গঙ্গা মেলা নামে। ওইখানে অনেক কটা নৌকো, লঞ্চ, যাই হোকটা হবে, দাঁড়িয়ে আছে। এই সুমুকটায় নদী। চলো কাছে যে তোমাদেরকে দেখাচ্ছি। চলো গাইস, ফুল গাছগুলো দেখো, কত সুন্দর সুন্দর পিঙ্ক কালার ফুল হয়েছে নদীর পাশে। দেখো অনেক কটা, এইগুলোকে কি বলে রে? হ্যাঁ, যাই স্টলিং যাই হোক একটা হবে, যাই হোক অনেক কটা দাঁড়িয়ে আছে পরস্পর। আমার মামাতো ভাই এইখানে, আর আমি এইখানে। ওয়াও, নদীর ভিউ কিছু মজা নিই, কটা রিলস বানাবো দেখি। অ্যাটিটিউড বান্দা রিলস নিয়ে কী করা যায় দেখি। চলো রিলস বানানোর পর দেখা হচ্ছে। গোলাপ ফুলগুলি দেখো, গোলাপ ফুল নয়, অন্য ফুল। তো গাইস আমি আর আমার মামাতো ভাই অনেক কটা রিলস বানালাম। তোমরা হয়তো ভাববে শার্টটা কোত্থেকে চেঞ্জ হলো। আমার মামাতো ভাই আমার শার্টটা পরেছে, আমি ওরটা পরেছি। পরে এখন এদিকে কোথায় যাচ্ছি জানো? এখানে আমার মামাতো ভাইটা দেখো, কলে জল খেতে গেছে, আমি যাচ্ছি ওর সাথে। হচ্ছে আমার 3 কোটি টাকার কেটিএমটাকে নিয়ে আগে চলে গিয়ে আমি লাস্টে যাচ্ছি। এখন বাচ্চাদের পার্কে ঢুকেছি, ঢুকিনি এখনো, ঢুকতে হচ্ছে লুককে লুককে। এই দেখো আমার মামাতো ভাইটা বাচ্চাদের পার্কে ঢুকেছে। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক, কিন্তু এখন কেউ আসে না বলে তাই এই অবস্থা। দেখো বিশাল সুন্দর পার্কটা ছিল, কেউ আসে না, মনে হয় কিছু ঝামেলা হয়েছে হয়তো, এই জন্য অবস্থা খারাপ করে দিয়েছে। চলো ছাওয়াটায় বসি এইখানটায়। পার্কটা বিশালই ভালো, দেখো কি নোংরা অবস্থা করে রেখেছে। দেখো, দেখেছো? এইখানটা একটুখানি বসি, একটু হাওয়া খেয়ে দে, তারপর বাইরে বেরোবো। চলো বাই। গাইস বড্ড গরম লাগতেছে বলে ওই দেখো কাকারা আসতেছে, ঠান্ডা খাবো, ঠান্ডা। দুটো দাও, ক টাকা করে আছে? 10 টাকা, 5 টাকা। 5 টাকাওয়ালা দুটো দাও, এখন বেশি পয়সা নেই। তো গাইস ঠান্ডা কিনে এনে খাচ্ছি, খাচ্ছি। দেখো ডার্লিংকে ফোন করতেছে, দেখতেই পারো মেসেজটা সবাই পরে কমেন্টে বলবে কি বলেছো। আমি তো পড়তে জানি না, সত্যিকারে পড়তে জানি না। ঠান্ডা খাবে দেখো, লুককে লুককে খাচ্ছি, এত হারামি কি বলবো, ভীষণ কিপটে। তো গাইস একটা দুঃখের বিষয় আছে, আপনাদের সাথে শেয়ার করতে চাই। দুঃখের বিষয়টা হলো যে বরফটা কিনে এনেছিলাম, বরফটা শেষ হয়ে গেছে। তো কি কষ্ট হচ্ছে জানো? দেখো এর গ্লাসটা শেষ করে ফেলেছে, তাহলে কিছু টেনশনই করেনি, আমার গ্লাসটা শেষ হয়। এই দেখো গাইস আমরা এক জায়গায় এসে ফেঁসে গেছি। হচ্ছে জ্যান্ত জিরাফ না কি বলে জানি না, যাই হোক একটা হবে, আমাদের দিকে দেখছি। দাঁড়াও তোমাদের কাছে যে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো চেয়ে আছে, চোখটা দেখেছো, ব্লু ব্লু হয়ে আছে। এর উপরে উঠে ফটো তুলবো, ফটো তুললে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর কিছুটা তোমাদেরকে বাইরের ভিউ দেখাই, দাঁড়াও। গাইস এইসব জায়গায় ঘুরে আলাদাই মজা, আলাদাই বিশাল মজা গাইস।
नदी ধারে ঘুরে देखो चलो बीच में कैसी लगी हिंदी बात कोई बताना मेरे को थोड़ी थोड़ी हिंदी मालूम है हमको তাই একটুখানি ছেড়ে দিলাম দেখো নদী ধারে এই পাথরগুলো থাকলে কি না কি মজা হয় দীঘাতেও এইভাবে পাথর আছে এর জন্য দীঘায় যাওয়া লাগে কিন্তু আমাদের দীঘায় যাওয়া লাগে না আমাদের এই আশপাশেরই নদী অনেকটাই পাথর দেখো লাইন দিয়ে বিশাল পাথর আছে ওই দিক দিয়ে আরও ব্যাকগ্রাউন্ড সেই ধার অব্দি গেছে অনেক পাথর আছে এইদিকেও দেখো কত পাথর ওই লাইন দিয়ে সেই কোন অব্দি পাথর দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ অনেক পাথর আছে দীঘায় যাবার দরকার পড়ে না গাইস পকেটে পয়সা খরচা করে আমাদের এতেই দীঘা ছোটোখাটো গরিব মানুষদের এটাই দীঘা আর এবং আমাদের 3 কোটি টাকার কেটিএম বাইক এই কেটিএম বাইক নিয়েই দীঘায় চলে এসেছি দেখো আমরা এখন পারে পারে ঘুরতেছি তো গাইস এই পাখাটা কিসের বলতে পারবে তোমরা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই এত বড় পাখা কিসের গাইস কেউ জানে থাকলে কমেন্টে জানাবে চলো তো গাইস নদীকে আলবিদা বলতে হচ্ছে কেন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি অনেকটা প্রায় 1.5-2 ঘন্টা মতন আছি এইখানে বিশাল হাওয়া চলতেছে দেখো গাছগুলো দেখো কত সুন্দর লড়তেছে বিশাল হাওয়া চলতেছে কিন্তু অনেক কটা রিলস বানালাম ফটো তুললাম ফটোগুলো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো দেখবে এখন দেখছি না মামাতো ভাই আর আমি অনেক কটা রিলস বানালাম মেঘের অবস্থাটা দেখো কি সুন্দর হয়ে আছে নদী ধার তো তাই আরও খাতারনাক হয়ে আছে হেভি জায়গাটা তোমরা যদি কেউ চিনে থাকো আমাকে কমেন্টে বলবে এইটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা মেলা হয় এই মাঠটায় তাই এই মাঠটার নাম দিয়েছে গঙ্গা মেলা ঠিক আছে চলো ভাই ঘরের দিকে যাওয়া যাক অনেকক্ষণ এইছি তো গাইস এই মুহূর্তে মামাতো ভাইকে ওর বাড়ির কাছে ড্রপ করে দিলাম ড্রপ করে দিয়ে আমি যাচ্ছি এখন একা একা আমাকে ফের অন্য জায়গায় যেতে হবে চলো তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার সব কিছু করে দেবে ছোট ভাই হিসেবে ভিডিওটা একটু স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে চলো বাই